গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? কি করো? বিয়ের কেনাকাটা। শাড়ি গহনার সব। আর বললাম তো সব। বিরক্ত হচ্ছ? উফ না। তাহলে বললে কেন? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তোমার গুরুত্বপূর্ণ কি কথা সেটা তাড়াতাড়ি বলো। আমি কিন্তু জানি তোমাদের বাড়িতে বিয়েটা হচ্ছে না। তো কোথায় হচ্ছে সেটা জানতে চাও? না না, খবরদার, ওটা আমাকে বলবা না। কেন? পরে যদি আমি বিয়ে বাড়ি চলে আসি, পাগলামি শুরু করে দিই, তোমাকে নিয়ে টানা আছড়া করি। তুমি করবে না, এটা আমি ভালো করে জানি। আরে আমি পাগল। পাগলরা কি করে তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? এটা কি তোমার গুরুত্বপূর্ণ কথা? না। তো আজকের পর আমি ফোন দিলে তুমি আমার ফোন রিসিভ করবে না। আচ্ছা। আমি কিন্তু বারবার ফোন দিব, 1000বার 1,00,000বার ফোন দিব। আমার কিন্তু কন্ট্রোল থাকবে না, ফোন দিতেই থাকবো। তুমি কিন্তু রিসিভ করো না। আমি শত শত টেক্সট পাঠাবো, সেগুলো একটাও খুলে পড়ো না। তাহলে কিন্তু তুমি ইমোশনাল হয়ে যাবে, তোমার মন খারাপ হয়ে যাবে। তো তোমার কি কথা বলার শেষ? না, আরো আছে। বল। বিয়ের ঠিক আগের দিন তোমার সিমটা চেঞ্জ করে ফেলবো, ওকে? কেন? আমি তো পাগল হয়ে যাবো, তখন মাথা ঠিক থাকবে না, বারবার ফোন দিতে থাকবো। তার থেকে ভালো না তোমার ফোনটা একবার বন্ধ পেলে, তখন আর ফোন দিতে পারবো না। আর শুনো, আমার বারবার ফোন দেওয়া দেখে যদি তোমার জামাই কিছু জিজ্ঞেস করে, তুমি বলবা তুমি চিনো না, ডিস্টার্ব করে তোমাকে, বকাটা ছেলে, ওকে? আর শোনো না, বলো। তোমার নতুন নাম্বার কিন্তু আমি খোঁজার ট্রাই করবো। তুমি তোমার কাছের বন্ধুদের ওই নাম্বারটা দিও না, হ্যাঁ? আর ওদেরকে বলে দিও আমার সাথে যেন তোমার কোনো ইনফরমেশন শেয়ার না, পারবা তো? আর একটা কথা, কেউ কেউ তোমার কানে দিবে যে আমি সিক হয়ে পড়েছি, তুমি কিন্তু ওটা নিয়ে একদম টেনশন করবে না। আমি সিক হলেই বাকি, বাবা মা মরে গেল তো মানুষ বেশি দিন সিক থাকতে পারে না, তাই না? আমি সিক হলে আমি আবার নিজে থেকে ঠিক হয়ে যাব, এই তো, এর চেয়ে বেশি কিছু তার হবে না। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না, ঠিক আছে নবনী? ঠিক আছে। হ্যালো। আন্টি সালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ঠিকভাবে পৌঁছেছো? জি আন্টি, আমরা ঠিকঠাক মতো পৌঁছেছি, আপনি টেনশন করেন না। আর সিয়াম তোমার সাথেই আছে। প্লিজ বাবা একটু দেখে রেখো, খাওয়া দাওয়া ঠিক মতো করে যেন করে, কোনো উল্টাপাল্টা যেন কিছু না করে। আমি ওকে নিয়ে কিন্তু খুব ভয় থাকি বাবা। আন্টি আপনি টেনশন করেন না তো, ও গ্রামের মধ্যে কয়েকদিন থাকলে ওর মনটা একটু হালকা হবে। আর নবনীর বিয়ে না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবে, আমাদের গ্রামে আমাদের বাসায় থাকবে। তুমি ওকে দেখে রেখো প্লিজ, প্রত্যেকদিন ফোন করে একটু আপডেট দিও বাবা। ও একদম ঠিক আছে, আপনি এত বেশি টেনশন করেন না, আমি আছি না। ভাই, এক প্যাকেট ম্যাক্সিম দেন তো। কি সিম? সিগারেট ম্যাক্সিম। ভাই নাই। তাহলে ম্যারিজ দেন। ভাই কি আমাকে গ্রামে নতুন আইছেন? হ্যাঁ, গতকালকে আসছি। কার বাড়িতে উঠছেন? মিয়া বাড়িতে উঠছি, ম্যারিজ দেন। ভাই গাঁও গ্রামের মানুষ পেট ভরে 2 বেলা ভাতই খাইতে পারে না, 12-15 টাকা সিগারেট খাবো কেমনে কোন? আমার কাছে সর্বোচ্চ যে ব্ল্যাক ডায়মন্ড আছে, চলবে? কত এটা? 60 টাকা দেন। আসগার চাচা, এটা আপনার কেমন আক্কেল? কতবার বলা হয়েছে আমাদের বাড়ির মেহমান কেনাকাটা করলে টাকা রাখবেন না, খাতায় লিখে রাখবেন, বড় চাচা এসে দিয়ে দিবে। জি মা, বলা হয়েছে। এটা জানেন কে? সাগর ভাইয়ের বন্ধু, আমাদের খাস মেহমান। আব্বা যদি জানতে পারে আপনি উনার থেকে টাকা নিছেন, বা কিন্তু রেগে আগুন হয়ে যাবে। আর জানেন তো, আব্বা রাখলে কিন্তু তার মাথা ঠিক থাকে না। আচ্ছা, কি আজব, আমি সিগারেট খাবো সেটার টাকা তোমার বাবা দিবে কেন? ভাই রাখেন আপনি। না সাহেব, আমারে ক্ষমা করবেন, আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। মিয়া বাড়ির মেহমান মানে আমাকে গ্রামের মেহমান। বলেন পাল্লায় বললাম, লাইটটা দেন। কত টাকা হয়েছে খাতায় লিখে রাখেন। জাম্মা, আপনি সিগারেট খান? দেখতে তো পাচ্ছ। জুয়া খেলেন? মদও খান? তোমার কি আমাকে দেখে মনে হয় আমি মদখোর জুয়ারি? না, তবে আমি শুনছি শহরের মানুষের নাকি অনেক রকম বদ অভ্যাস থাকে, কিন্তু আপনাকে দেখে ভালোই মনে হইতেছে। তবে দেবদাস ভাবতে একটু বেশি। কি? কিছু না, শোনেন, দেবদাসের শেষটা কিন্তু ভালো না। চলেন আপনাকে আমাদের গ্রামটা ঘুরায় দেখাই। তোমার আমার সাথে আসতে হবে না, আমি নিজে দেখতে পারবো ঘুরে। আরে শুনেন, সাগর ভাই বলছে আপনাকে চোখে চোখে রাখতে, নাকি তো আমি একা যেতে দিচ্ছি না। আচ্ছা, তোমার নামটা কি যেন? সাদিয়া জাহান বৃষ্টি। শোনো বৃষ্টি, তোমাকে কি কখনো বলছে তুমি বড্ড বেশি কথা বলবি? বলছে, কিন্তু আমি পাত্তা দিই। কানের ছিদ্রটা বড় তো, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে ভুস করে বের হয়ে যায়। আরে দেবদাস সাহেব দাঁড়ান, হারাই গেলে মাইকিং করা লাগবে আবার। আমি হারাবো না, আমি রাস্তা চিনি। আমি চিনাই দিই আর একটু। তোমার বাড়ি থেকে কে আছে? আমি আর মা। তোমার বাবা? উনি 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও, মন খারাপ করো না, বাবা মা চিরদিন কারো বাইসা থাকে না। আন্টি কি করছেন? প্লিজ প্লিজ, আমি মাছের মাথা এখন খেতে পারি না। আমি তো সবই খাই, মাছের মাথা আমার অনেক পছন্দ। বড় আব্বা বলছে মাছের মাথা খেলে বুদ্ধি। খালি মাছের মাথা না, বাবা মার মাথা খায়ও তো বুদ্ধি হইলো না। জানো বাবা, শখ করে সায়েন্সে ভর্তি করছিলাম, ইন্টার ফেল মারে বংশের মান সম্মান উজ্জ্বল করছে। এইবার যদি ফেল মারে না, সোজা বিয়ে দিয়ে দেবো। জামাইয়ের মাথা চিবে আসবে খা। আব্বা, তুমি খাওয়ার সময় আবার বকাবকি শুরু করলা। বলছি না এবার সব বিষয়ে পাশ করে দেখাই দেবো। ওইবারে তো বলছি জিপিএ 5 পাবি, বাংলা ইংরেজি ছাড়া সব সাবজেক্টে ফেল মারছে। তুমি ভাতই খা। মেয়েটা ভাত খাইতে বইছে, এখনো বকা দেওয়ার দরকার ছিল। তোমার মেয়ে ওই খাওয়া টই টই করে ঘুরে বেড়ানো ছাড়া আর কি পারে? মাছের মাথাটা উঠে রাখো, ঠিকই আচ্ছা ভাত খাইবো।
এই বৃষ্টি, তুমি আমার সিগারেট নষ্ট করছো কেন? এটা তো সিগারেট না, বিড়ি। আপনি চার সাদের মতো বিড়ি খান, গায়ে একটা বিচ্ছিরি গন্ধ লাগে। কি করবো, তোমাদের এখানে দামি সিগারেট পাওয়া যায় না তো, আর এই সিগারেট ছাড়া আমার নেশা হয় না। 10 প্যাকেটটা দাও আমার। পালাই দিলাম। আপনি আগে আসবেন না, এখন তার নাই প্যাকেট। তুমি জানো তুমি একটা অসভ্য মেয়ে, আপনি একটা সভ্য ছেলে। তোমার সাথে কথা বলাই ভুল। আপনার সাথে কথা বলে সঠিক। বেহাইয়া। আপনি একটা লাজুক লতা। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। আরে সরি বললাম তো, রাস্তায় জ্যাম ছিল, হেভি জ্যাম। জ্যামের কারণে দেরি হয়ে গেছে। দেখলাম আমি নেমে দৌড়ে আসি তোমার জন্য। তুমি আজকেও সিগারেট খাইছো? আমি না, আরে বন্ধুদের সাথে ছিলাম। এই তো সব কটা হচ্ছে বিড়ি খোর। ওরা সিগারেট খাইছে টঙে বসে, ওদের সিগারেটের গন্ধ আমার শার্ট এসে লাগছে এখন। মিথ্যা বলতেছো কেন? তুমি সিগারেট খাইছো, সেটা স্মেল যাতে না আসে এই জন্য চুইংগাম চাবাচ্ছ। তোমার কথা বিশ্বাস হচ্ছে না। না, বিশ্বাস হয় না। কেন হচ্ছে? কারণ আমি না তোকে খুব ভালো করে চিনি। 2 টান দিছি সজীবের কাছ থেকে, বিশ্বাস করে বেশি। আমি তোমাকে এখন এত বলতেছি, তারপর তুমি শুনো না। আচ্ছা, এখন যে শুনতেছো না, পরে গিয়ে যখন বুড়া হবা, এই যে লিভার ফুসফুস পচে যাবে, তখন তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আমি তোমাকে নিয়ে যাবো না, কোনো সেবাও করবো না, বলে তোমার দিলাম। কিচ্ছু করতে হবে না। যার ঘরে এত সুন্দর বউ থাকবে, সে লোক সিগারেট খাবে কেন? সেই লোক তো এই দিঘির মতো গভীর চোখের মায়ায় ডুবে থাকে। বিয়ের আগে না সব ছেলে এই ধরনের কথাই বলে, আর বিয়ের পর ঘরের বউ হয়ে যায়, কাজের বেটি ডুবে না। কিচ্ছু করতে হবে না তো, আমার সংসারে পায়ের উপর পা তুলে খাবো। শুধু সকালে আমি 4টা পরোটা খাই, 2টা ডাবল ডিম, দুপুরে মাছের ঝোল বা গরুর মাংস, আর রাতে যদি একটু চিকেন স্টু হয় তাহলে ভালো। উইকলি একদিন বিরিয়ানি। মানে ওয়েট ওয়েট ওয়েট, মানে তুমি বিয়ে করে বউ চাচ্ছ নাকি রান্নার শেফ চাচ্ছ বলো তো? দুইটাই। তুমি হচ্ছ কি আমার পার্সোনাল রান্নার শেফ, আমার ওয়েটার, আমার ক্লিনার, আমার ওয়াশিং মেশিন। এই চুপ, তোমার সাথে আমার ব্রেকআপ। তুই না কোনোদিন ওর সাথে আর যোগাযোগ করবি না, আর আসার দরকার না। তুই যা। আরে সিরিয়াস হচ্ছে কেন? না, দুষ্টুমি আমি তোর করছিস? সাথে ঠিক করবো না জিনিস। আরে আমার মাকে চিনো না? সে এত ভালো, সে তোমাকে রান্নাঘরে ঢুকতে দিল। আমি কোনো কথা শুনবো। এই এই নবনী, কে কি করিস? আসার পর থেকে দেখতেছি তোর একটু সময় নাই, ব্যস্ত মানুষ, পুরো তো একদম ব্যবসায়ী হয়ে গেছিস। আজকে অনেকদিন পর আরতের হিসাবের খাতা নিয়ে বসছিলাম, তো হিসাবের জের মেলাতে মেলাতে লেট হয়ে গেছে। তোর ফোনটা একটু দিবি? হ্যাঁ নে, আন্টির সাথে কথা বল। একটু লকটা খুলে দে। কি করছিস সেটা? আর ব্লক করলি কেন? তো ব্লক করবো না তো কি? তোর ফোনটা দিছি আন্টিকে ফোন দেওয়ার জন্য, তুই আন্টিকে ফোন না দিয়ে যেই মেয়েটা তোকে ছেড়ে চলে গেছে তার ছবি দেখতেছিস। তুই কি কোনো চেঞ্জ হবি না? ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়, তো ভালোবাসা তো আর ছেড়ে চলে যায় না রে। নবনী ভাবতেছে আমি ওর থেকে দূরে এসে ওকে দেখতে পাচ্ছি না। ঠিকই দেখতে পাচ্ছি। দেখ ওর চোখ, ওর ভ্রু, ওর গালের টোলটা পর্যন্ত আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই না? আন্টিকে ডায়াল করে দিছি, রিং হচ্ছে। আন্টির সাথে কথা বল। ধর।